আমেরিকার অহংকার আজ মাটির সাথে মিশে গেছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাট, যাকে প্রেসিডেন্ট ট্রাম্প অপরাজেয় ভাবতেন, আজ সেটি ইরানের মিসাইলের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মানে আইআরজিসি ঘোষণা করেছে যে তারা পশ্চিম এশিয়ায় মোতায়েন করা দ্বিতীয় মার্কিন থার্ড সিস্টেমটিও ধ্বংস করে দিয়েছে। এর আগে সোমবার সংযুক্ত আরব আমিরাতের রুয়াইজ ঘাঁটিতে থাকা প্রথম থার্ড সিস্টেম গুড়িয়ে দিয়েছিল ইরান। পরপর দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে ইরান প্রমাণ করে দিয়েছে আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তি তাদের মিসাইলের সামনে টিকতে পারবে না। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শাহাদাতের বদলা নিতে ইরান এখন আমেরিকা ও ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন ইরানের মিসাইলের দখলে। ট্রাম্প প্রশাসন ভেবেছিল তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম ইরানকে আটকে রাখবে, কিন্তু আইআরজিসি উল্টো সেই সিস্টেমগুলোকেই ধ্বংস করে দিয়েছে। আমেরিকা এখন অরক্ষিত আর ইরান অপ্রতিরোধ্য। কিন্তু প্রশ্ন হল, আমেরিকার $1 বিলিয়ন থার্ড সিস্টেম কিভাবে ইরানের মিসাইলের শিকার হল? পেন্টাগনের গর্বিত প্রযুক্তি কি তবে ব্যর্থ? আমেরিকার রুয়াইজ ঘাঁটিতে রাডার ধ্বংস হওয়ার পর আমেরিকা কি এখন মধ্যপ্রাচ্য ছেড়ে পালানোর পথ খুঁজছে? ট্রাম্পের নির্দেশে শুরু হওয়া এ যুদ্ধে আমেরিকার ক্ষতির পরিমাণ কত? ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী ইরান কি ইচ্ছাকৃতভাবে আমেরিকান মিসাইল স্টক শেষ করতে যাচ্ছে, যাতে বড় কোনো হামলার সময় আমেরিকা নিরস্ত্র হয়ে পড়ে? খামেনির শাহাদাতের পর টানা চতুর্থ দিন ধরে চলা এ হামলায় ইসরায়েলের কতটুকু ক্ষতি হয়েছে? তেল আবিব কি এখন জ্বলছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার পর ইরান কি এখন ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং মধ্যপ্রাচ্যের এই মহাযুদ্ধের লাইভ আপডেট দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন রণাঙ্গনের তাজা খবরে যাওয়া যাক। ঘটনাটি ঘটেছে পশ্চিম এশিয়ায়। ইরানের অ্যারোস্পেস ফোর্স বা মহাকাশ বাহিনী তাদের নির্ভুল প্রিসিশন মিসাইল দিয়ে আমেরিকার দ্বিতীয় থার্ড সিস্টেমটি টার্গেট করে। আইআরজিসি নিশ্চিত করেছে যে মিসাইলটি সরাসরি আঘাত হেনেছে এবং সিস্টেমটি পুরোপুরি অকেজো হয়ে গেছে। থার্ড বা টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স হল আমেরিকার সবচেয়ে উন্নত অ্যান্টিব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম। এটি বায়ুমণ্ডলের বাইরে এবং ভেতরে থাকা মিসাইল ধ্বংস করতে সক্ষম। কিন্তু ইরানের মিসাইল টেকনোলজি এই সিস্টেমকেও ফাঁকি দিতে সক্ষম হয়েছে। ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটি এবং ইসরায়েলকে রক্ষা করার জন্য এই সিস্টেমগুলো মোতায়েন করেছিল, কিন্তু ইরান প্রমাণ করে দিল তাদের মিসাইলের সামনে আমেরিকার কোনো মিসাইল ব্যবস্থাই টিকবে না। এটি ট্রাম্পের জন্য এক বড় ধাক্কা। তিনি ভেবেছিলেন প্রযুক্তির জোরে তিনি ইরানকে দমিয়ে রাখবেন, কিন্তু ইরান উল্টো প্রযুক্তির দম্ভ ভেঙে চূর্ণ করে দিয়েছে। এর আগে সোমবার সংযুক্ত আরব আমিরাতের রুয়াইজ ঘাঁটিতে থাকা প্রথম থার্ড সিস্টেমের রাডার ধ্বংস করেছিল ইরান। এই রাডারটি ছিল আমেরিকার চোখ। এটি দিয়ে তারা ইরানের মিসাইল লঞ্চ শনাক্ত করত, কিন্তু আইআরজিসি নির্ভুল নিশানায় সেই রাডারটি ধ্বংস করে দিয়েছে। ফলে আমিরাত এখন আকাশ পথে অরক্ষিত। রুয়াইজ ঘাঁটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমিরাতের শাসকরা এখন আতঙ্কে আছেন। তারা ট্রাম্পের উপর ভরসা করেই ইরানের সাথে দ্বন্দ্বে জড়িয়েছিল, কিন্তু এখন দেখছে আমেরিকা তাদের নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় রক্ষা করতে পারছে না। এই দুটি সিস্টেম ধ্বংস হওয়ার মানে হল ইরানের মিসাইল এখন বিনা বাধায় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। ইরানের মিসাইল আর্ম বা ক্ষেপণাস্ত্র শাখা ঘোষণা করেছে যে তারা তাদের পূর্ণ সক্ষমতা ফিরে পেয়েছে এবং সফলভাবে টার্গেটে আঘাত হানতে প্রস্তুত। আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ রিপোর্ট করেছে যে ইরান খুব চতুরতার সাথে আমেরিকার এয়ার ডিফেন্স মিসাইলগুলো শেষ করে দিচ্ছে। চ্যাথাম হাউসের আন্তর্জাতিক নিরাপত্তা প্রোগ্রামের পরিচালক মেরিয়ন মেসনারের মতে ইরান ইচ্ছাকৃতভাবে আমেরিকার মিসাইল স্কট পাইল বা মজুত শেষ করার চেষ্টা করছে। ইরান সস্তা ড্রোন এবং মিসাইল ছুড়ছে, আর আমেরিকা সেগুলো আটকাতে $1 মিলিয়ন ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করছে। ট্রাম্প প্রশাসন বুঝতে পারছে না যে তারা ইরানের ফাঁদে পা দিয়েছে। ইরানের লক্ষ্য হল আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাকে দেউলিয়া করে দেওয়া। যখন আমেরিকার ইন্টারসেপ্টর মিসাইল শেষ হয়ে যাবে, তখন ইরান তাদের আসল এবং বড় মিসাইলগুলো ছুড়বে। তখন আমেরিকার হাতে আর কোনো প্রতিরোধের উপায় থাকবে না। এটি ইরানের এক দীর্ঘমেয়াদী যুদ্ধের কৌশল। ট্রাম্পের যুদ্ধংদেহী মনোভাব এখন আমেরিকার জন্যই কাল হয়ে দাঁড়িয়েছে। অনেকেই প্রশ্ন করছেন, আমেরিকার $1 বিলিয়ন থার্ড সিস্টেম কেন ইরানের মিসাইল আটকাতে পারল না? এর উত্তর লুকিয়ে আছে ইরানের নতুন প্রযুক্তিতে। সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন আইআরজিসির এই হামলায় তাদের গোপন অস্ত্র ফাত্তাহ-2 হাইপারসনিক মিসাইল ব্যবহার করেছে। হাইপারসনিক মিসাইল শব্দের চেয়ে 15 গুণ বেশি গতিতে চলে এবং মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। থার্ড সিস্টেমের রাডার যখন মিসাইলটিকে শনাক্ত করে, ততক্ষণে মিসাইলটি তার গতিপথ বদলে ফেলে। ফলে আমেরিকার ইন্টারসেপ্টর মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয়। ট্রাম্প প্রশাসন গর্ব করে বলেছিল তাদের আকাশ প্রতিরক্ষা অভেদ্য, কিন্তু ইরানের বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছেন আমেরিকার প্রযুক্তি এখন সেকেলে হয়ে গেছে। শুধু তাই নয়, ইরান এ হামলায় সোয়ার্ম ড্রোন বা ঝাঁকে ঝাঁকে ড্রোন ব্যবহার করেছে।
একসাথে শত শত ড্রোন এবং মিসাইল যখন রাডারের স্ক্রিনে ভেসে ওঠে তখন বিশ্বের সবচেয়ে উন্নত কম্পিউটারও বিভ্রান্ত হয়ে যায়। থার্ড সিস্টেম বুঝতেও পারেনি কোনটা আসল মিসাইল আর কোনটি ড্রোন। এই বিভ্রান্তির সুযোগেই ইরানের প্রিসিশন মিসাইল সরাসরি আঘাত হানে রাডারে। পেন্টাগনের ভেতরে এখন তোলপাড় চলছে। ট্রাম্পের সামরিক উপদেষ্টারা একে অপরের উপর দোষ চাপাচ্ছেন। এক পক্ষ বলছে গোয়েন্দা ব্যর্থতার কারণে এই বিপর্যয় ঘটেছে, অন্য পক্ষ বলছে আমেরিকার সমরাস্ত্র নির্মাতারা নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহ করেছে। এই অভ্যন্তরীণ কোন্দল প্রমাণ করে আমেরিকা এখন ভেতর থেকে দুর্বল হয়ে পড়েছে। ট্রাম্পের জন্য এটি একটি বড় লজ্জার বিষয়। তিনি নির্বাচনী প্রচারণায় বলেছিলেন তিনি আমেরিকাকে আবার মহান করবেন, কিন্তু বাস্তবে তিনি আমেরিকার সামরিক সুনাম ধুলোয় মিশিয়ে দিয়েছেন। মধ্যপ্রাচ্যের রাজারা এখন আর আমেরিকার উপর ভরসা রাখতে পারছে না। তারা দেখছে যে আমেরিকা নিজের ঘাঁটি রক্ষা করতে পারে না, তারা সৌদি আরব ও আমিরাতকে কি রক্ষা করবে। গত শনিবার সকালে আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের উপর যে বর্বর হামলা চালিয়েছিল তাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ শত শত মানুষ শহীদ হয়েছেন। এই ঘটনা পুরো ইরানকে শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে। কিন্তু সেই শোক এখন শক্তিতে পরিণত হয়েছে। টানা চতুর্থ দিন ধরে ইরান পারস্য উপসাগর এবং ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে। আইআরজিসি ঘোষণা করেছে খামেনির রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেওয়া হবে। তারা আমেরিকার ঘাঁটি এবং ইসরায়েলের শহরগুলোকে টার্গেট করছে। তেল আবিব এবং হাইফার সাইরেন বাজছে অনবরত। ইসরায়েলিরা বাংকারে আশ্রয় নিয়েছে। ট্রাম্প ভেবেছিলেন খামেনিকে হত্যা করে তিনি ইরানকে দুর্বল করবেন, কিন্তু উল্টো ইরান এখন আরও হিংস্র হয়ে উঠেছে। খামেনির শাহাদাত ইরানিদের মধ্যে এক নতুন বিপ্লবের জন্ম দিয়েছে। ট্রাম্প প্রশাসন এখন দিশেহারা। তাদের $1 বিলিয়ন থার্ড সিস্টেম ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের আয়রন ডোম হিমশিম খাচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর আমেরিকার নিয়ন্ত্রণে নেই। নেতানিয়াহু ভেবেছিলেন আমেরিকার সাহায্যে তিনি ইরানকে মাটির সাথে মিশিয়ে দেবেন, কিন্তু এখন দেখছেন আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাই ইরানের মিসাইলের সামনে টিকছে না। ইসরায়েল এখন একা হয়ে পড়েছে। তাদের নিরাপত্তা ব্যবস্থা ধসে পড়ার উপক্রম। ট্রাম্পের যুদ্ধ ঘোষণা এখন বুমেরাং হয়ে ফিরে এসেছে। আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেও ইরানকে দমাতে পারছে না, বরং তাদের নিজেদের দম্ভ চূর্ণ হচ্ছে। ইরানের এ সফল হামলায় রাশিয়া ও চীন খুশি। তারা দেখছে আমেরিকার প্রযুক্তি আসলে কতটা অকার্যকর। ট্রাম্পের দাদাগিরি আর চলছে না। বিশ্ববাজারে তেলের দাম হুহু করে বাড়ছে। আমিরাতের তেল স্থাপনা ঝুঁকির মুখে। ইউরোপে গ্যাসের সংকট। ট্রাম্পের এ যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। ইরান প্রমাণ করে দিয়েছে তারা একা নয়, তাদের সাথে আছে শক্তিশালী মিসাইল টেকনোলজি এবং অদম্য সাহস। আমেরিকা ও ইসরায়েল এখন এক ঘরে হয়ে পড়েছে। আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে যতদিন আমেরিকা ও ইসরায়েল তাদের আগ্রাসন বন্ধ না করবে ততদিন এই যুদ্ধ চলবে। তারা এখন আরও বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। ইরানের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার বলেছেন আমেরিকার থার্ড সিস্টেম তো কেবল শুরু, আমাদের আসল চমক এখনও বাকি। তারা ইঙ্গিত দিয়েছে যে হাইপারসনিক মিসাইল ব্যবহার করা হতে পারে, যা আমেরিকার কোনো রাডারেই ধরা পড়বে না। ট্রাম্পের যুদ্ধবাজ নীতি এখন আমেরিকার সেনাদের জন্যই মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার পতন এখন সময়ের ব্যাপার মাত্র। আমেরিকার অহংকার আজ ধুলোয় মিশে গেছে। খামেনির শাহাদাত বৃথা যায়নি। ইরান প্রমাণ করেছে ইমানি শক্তি থাকলে সুপার পাওয়ারকেও হারানো সম্ভব। থার্ড সিস্টেম ধ্বংসের ঘটনা বিশ্বকে নতুন বার্তা দিয়েছে। আমেরিকা আর অজেয় নয়, জালেমের পতন আসন্ন। সত্যের জয় হবেই। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? থার্ড সিস্টেমের ধ্বংসের পর আমেরিকা কি পিছু হটবে? খামেনির বদলা কি সম্পূর্ণ হবে? ট্রাম্প কি পারবেন এ যুদ্ধ জিততে, নাকি আমেরিকার পতন নিশ্চিত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন ইরানের মিসাইলের কাছে আমেরিকা পরাস্ত। সত্যের পক্ষে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ইনশাআল্লাহ।